নমস্কার। নমস্কার। সাধু, ঈশ্বর ও জীব সেবা মানে এর অর্থটা কি? আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান। তিনি মানুষ, জীবজন্তু, সাগর, নদী, পাহাড়, বৃক্ষলতা, ফুল ফল, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ তারা সব কিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর স্রষ্টা, জীব ও জগৎ তার সৃষ্টি। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। তিনি জীবের মধ্যেও অবস্থান করেন। তাই নাকি? কিভাবে? জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকেই আত্মা বলে। ঈশ্বর জীবদেহে আত্মা রূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন, তাই জীবও ঈশ্বর। বোঝো না? জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। ঈশ্বর জীবদেহের আত্মা রূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন, তাই জীবও ঈশ্বর। আমরা ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। জীবনে চলার পথে তার করুণা লাভ করতে চাই, যাতে আমাদের মঙ্গল হয়। তাই আমরা ঈশ্বরের স্তুতি করি। ঈশ্বরকে আমরা কাছে পেতে চাই, কিন্তু ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না। তার শক্তি ও গুণের প্রকাশকে প্রত্যক্ষ করা যায় মাত্র। জি জি, ভালো ভালো লাগতেছে। জানো, আমরা আরেকভাবে ঈশ্বরের সেবা করতে পারি, তা হলো জীব সেবা। ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন, তাই জীবের সেবা করলে তা ঈশ্বরেই সেবা করা হয়। এভাবেই জীব সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করা যায়। তাই তো বলা হয়েছে, যন্ত্র জীব যত জীব তত শিব। যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব মানেই ঈশ্বর। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন। হ্যাঁ হ্যাঁ, স্বামী বিবেকানন্দ কি বলেছেন? বহুরূপে সম্মুখে তোমার সারি কোথায় খুঁজিছ ঈশ্বর। জীবের প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। সুতরাং জীব সেবাও ধর্ম। তাই আমরা জীব সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করব। আমরা দরিদ্রের সেবা করব। আমরা পীড়িত ও আত্মের সেবা করব। আমরা পোষা জীব জন্তু পরিচর্যা করব, গাছপালা রোপণ করব, সেগুলো পরিচর্যা করব। এভাবেই আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব। এতে জীবের মঙ্গল হবে। জীব সেবা করে নিজেরা শান্তি পাব, ঈশ্বরও সন্তুষ্ট হবেন। আমার খুব ভালো লাগলো ঠাকুর। তাহলে আজকে উঠি। নমস্কার। নমস্কার বাবা।